হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম। আজকে আমরা জার্মান ক্লাস এর লেকচিয়ন 3 লেসন 3 শিখব। আমরা এই লেসনে শিখব ভার্ব সম্পর্কে। আমরা এখানে sein ভার্ব সম্পর্কে শিখব। আমরা এখানে haben ভার্ব সম্পর্কে শিখব। sein মানে টু বি ভার্ব, haben মানে টু হ্যাভ ভার্ব। হওয়া ভার্ব এবং আছে ভার্ব। তো আমাদের শুরুতে লেখা আছে ich bin, du hast, er musste। অর্থাৎ হওয়া ভার্ব, আছে ভার্ব এবং একটা মোডাল অক্সিলারি ভার্ব আছে। এবং আমরা এখানে কিছু স্পেশাল কেসেস এর ভাব শিখব। যেটাকে আমরা বলছি বেজড অন ডেয়ারে, ভার্বেন, স্পেশাল ভার্ব, বিশেষ কিছু ভার্ব। তো আমি কোনো প্রফেশনাল টিচার না। আমি ভুল করব। আমি একজন ছাত্র। সো আমার ভুলগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো শুরুতে এখানে আছে ich, du, er, sie, es, wir, ihr, sie, sie। সো এগুলো হইতেছে পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং নেক্সট 4 নাম্বারটা হইতেছে ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল। এই ক্রমটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে? তো শুরুতে লিখছে ich bin মানে আমি হই। sein মানে টু বি ভার্ব এবং sein ভার্বগুলো পারসন টু পারসন ভ্যারি করে। ছোট্ট, ছোট্ট ভ্যারি করে। তো আমরা বা আমি হয়তোবা কোনো ক্লাস করাইছি যেখানে আমি বলছি যে শান্ত কোন পার্সন মানে কোন পার্সন থাকলে ওই পার্সনের কারণে ভার্বের যে শেষের যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেলে কখন কি লিখতে হয়। যেমন আমরা দেখতেছি এখানে ইস বিন হইছে কিন্তু ডু এর পর এখানে বিস্ট, অর্থাৎ এখানে অ্যাস্টে, এই দুটা ভিন্ন ভিন্ন লেটার যুক্ত হয়ে গেছে। অ্যাস্টে মানে ডু থাকলেই ভার্বের শেষে সাধারণত অ্যাস্টে হয়। ঠিক আছে? বিষয়টা এমন। সো যাই হোক, আমরা হয়তোবা কোনো না কোনোভাবে সেটা জানি, আমি মনে করছি। তো আমরা আমাদের কাজে আসি। আমি লিখছি, আমি পড়ছি ich bin মানে আমি হই। ich habe মানে আমার আছে। du bist তুমি হও। du hast তোমার আছে। er তার আছে। er ist তার হয় বা সে হয়, সরি। er মানে সে। er sie er মানে সে, sie মানেও সে, আর es মানে ইহা। এখানে এর সাধারণত ছেলেদের বা পুরুষের ক্ষেত্রে আমরা এর বলি। er ist সে হয় মানে এটা ছেলে হওয়াকে বুঝাইতেছে। ছেলের কোনো কিছু হওয়াকে বুঝাইছে। sie ist সে হয় কোনো একটা মেয়ের কোনো কিছু হওয়াকে বুঝাইতেছে। আর es মানে ইহা। ঠিক আছে? ইহা হয়। er sie es ist er hat মানে তার আছে। একটা ছেলে হলে কোনটা ছেলের কোনো কিছু আছে জিনিসটাকে বুঝাইতেছে। sie hat তার আছে। es hat ইহার আছে। wir sind আমরা হই। wir haben আমাদের আছে। ihr seid ihr এর উচ্চারণটা ঠিক আমার মনে হয় এমন হয় ইয়া ইয়া এর উচ্চারণটা একটু উজ্জ্ব থাকে। ঠিক আছে? ihr seid হ্যাঁ, তোমাদের মানে তোমরা হও। ihr habt তোমাদের আছে। নেক্সট হচ্ছে sie sind আচ্ছা, এটা হইতেছে প্লুরাল জি। ছোট হাতের এস আছে এখানে, হ্যাঁ? এস ছোট হাতের এস আছে। সো এটা হইতেছে বুঝাইতেছে জি। এই জি মানে তারা, হ্যাঁ? জি জিন্ট হ্যাঁ, তারা হয়। জি জিন্ট তারা হয়। তারপরে আমি জি লিখছি। এই জি এর এসটা বড় হাতের এবং এই জি সাধারণত ফরমালি আমরা ইউজ করি। হ্যাঁ? সাধারণত আপনি বলতে আমরা ইউজ করতে পারি। Sie sind যদি বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি আ আপনি হন বা আপনার হয় এমন কিছু। হ্যাঁ? Sie haben Sie haben মানে আ Sie haben মানে আ তাদের আছে। হ্যাঁ? তাদের আছে।
আর জি হাবেন আরেকটা জি হচ্ছে এটা মানে হচ্ছে আপনার আছে। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে বলি। হ্যাঁ? তো এই জি মানে হইতেছে তাদের আছে। আর এই জি যখন বলবো তখন ব্যাপারটা এমন হয়ে যাবে যে আপনার আছে। ঠিক আছে? সো এই হইতেছে আমাদের sein আর haben ভার্ব। আচ্ছা এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ? আমরা একটু পড়ি। বলছে Sie ist verheiratet. verheiratet. আপনারা যদি pronunciation সম্পর্কে জানেন তাহলে আশা করি একটু বুঝতে পারবেন। verheiratet, verheiratet, verheiratet এটার মানে হচ্ছে বিবাহিত। হ্যাঁ? Sie ist verheiratet. তিনি বিবাহিত। তিনি হন বিবাহিত। তারপর লিখছে Sie hat 5 Kinder. 5 মানে ৫ hat মানে তো আছে বোঝাচ্ছে। Kinder মানে বাচ্চা, সন্তান। তার ৫ টা সন্তান আছে। ঠিক আছে? সো এই যে আমরা দেখতে পাইতেছি চিত্রের মধ্যে আ Sie hat 5 Kinder. Sie hat 5 Kinder. তার ৫ টা সন্তান আছে বা বাচ্চা আছে। ওকে? সো নেক্সট এ আমরা আসি। আমাদের এটা একটা মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে? সো এটার ইংলিশে যদি মিনটা দাঁড়ায় এমন হয় যে would like to। ঠিক আছে? সো মোগেন, মোগেন এটা একটা বিশেষ ভার্ব। মোগেন মানে আম মোগেন মানে পছন্দ করা। হ্যাঁ? আর ভিসেন মানে জানা। আর টিউন মানে করা, কোনো কিছু করা। আমরা যেমন ডু বলি, ঠিক এই টিউন দ্বারা সে ডু কে বুঝাইতেছে, ডু এর মতো। হ্যাঁ? তাহলে আমরা বলতে পারি ইস মোস্টে হ্যাঁ, ইস মোস্টে আমি চাই। ঠিক আছে? ডু মোস্টেস্ট তুমি চাও। অ্যারজিয়াস মোস্টে সে চায়। ভিয়া মোস্টেন আমরা চাই। ইয়া মোস্টেড তোমরা চাও। জি মোস্টেন তারা চায়। জি মোস্টেন আপনি চান। ঠিক আছে? আবার বলতে পারি ইসমাগ মানে মাগ মানে পছন্দ করা। আমি পছন্দ করি ইসমাগ, ইসমাগ, ইসমাগ এসে, এসেন আমি খেতে পছন্দ করি। ঠিক আছে? আচ্ছা, এসেন মানে আমি ভুল না বললে খাওয়া বা খাবার এমনই বুঝায়। ঠিক আছে? যদি ভুল বলি তাহলে হয়তোবা ভুল মনে হয় না, খাওয়াই বুঝায়। ইসমাগ হ্যাঁ? মানে আমি পছন্দ করি। তার সাথে জাস্ট একটা অবজেক্ট বসাবো। যেমন আমি এসে বলছি। এসেন মানে খাবার। আমি খেতে পছন্দ করি। হ্যাঁ? ডু মাগস্ট তুমি পছন্দ করো। অ্যারজিয়াস মাগ সে পছন্দ করে। এস মাগ ইহা পছন্দ করে। ভিয়া মাগন ভিয়া মোগন আমরা পছন্দ করি। ইয়া মুগট তোমরা পছন্দ করো। জি মগেন তারা পছন্দ করে। জি মগন হ্যাঁ আপনি পছন্দ করেন। ঠিক একইভাবে ইস ভাইস ভাইস মানে হইতেছে জানা। ঠিক আছে? তো ইস ভাইস আমি জানি। ডু ভাইস্ট তুমি জানো। অ্যাডজিয়াস ভাইস সে জানে। ভিয়া ভাইস ভাইসেন ভিসেন ভিসেন হ্যাঁ ভিয়া ভিসেন হ্যাঁ আমরা ইংলিশে এটাকে ডাব্লিউ বলি। আর ডয়েচে আমরা ডাব্লিউ এর উচ্চারণটা ভাউ ভাউ এরকম করি। তো ভাউ ই এস এস এ এন ভিসেন ভিয়া ভিসেন মানে আমরা জানি। ইয়া ভিস্ট তোমরা জানো। জি ভিসেন আপনারা জানেন। জি ভিসেন আপনি জানেন। হ্যাঁ? সরি জি শুরুতে যে জি ছিল জি এই জি দ্বারা আমরা বলতে যাচ্ছি জি ভিসেন মানে তারা জানে। আর জি যেটা আরেকটা আছে জি ভিসেন মানে আপনি জানেন। ঠিক আছে? ওকে ফাইন। সো নেক্সট ওয়ান ইজ টুন। সো টুন মানে করা বুঝায়। কোনো কিছু করা ভার্ব বুঝায়। ঠিক আছে? যেমন ইস টু আমি করি।
স্টুয়ে আমি করি, ডু টুস্ট তুমি করো, অ্যারজিয়াস টুট সে করে, ভিয়া টুন আমরা করি, ইয়া টুট তোমরা করো, জি টুন তারা করে, জি টুন আপনি করেন। ঠিক আছে? সো আমাদের এখানে একটা সুন্দর আম কি বলতে পারি এটাকে? মানে একটা কনভারসেশন টাইপের কিছু একটা আরকি, হ্যাঁ? সো আমরা এটা পড়ি কি বলছে এখানে? "জি মাগ ইটালিয়ান" জি মানে সে, মাগ পছন্দ করা, ইটালিয়ান মানে ইতালি আরকি, হ্যাঁ? সে ইতালি পছন্দ করে। "জি মাগ ইতালিয়ান" সে ইতালি পছন্দ করে। "জি মোস্ট উড লাভ machen" আচ্ছা আমরা ইংলিশে বলতে গেলে ব্যাপারটা এমন যে সে বা she would like to উড়লাউব মাখেন মানে উড়লাউব মাখেন মানে কি জানেন? উড়লাউব মাখেন মানে ভ্রমণ করা বা ভ্রমণে যাওয়া। ঠিক আছে? উড়লাউব ভ্রমণ, হ্যাঁ? উড়লাউব মাখেনের একত্রে হলে উড়লাউব মাখেনকে একত্রে বললে এটার মানে দাঁড়ায় ভ্রমণে যাওয়া বা ভ্রমণ করা আরকি, হ্যাঁ? হ্যাঁ, sie musste Urlaub machen সে ভ্রমণে যেতে চায়। ঠিক আছে? আচ্ছা, মোস্টে মানে চাওয়া। সো বাংলায় বলতে পারি sie musste Urlaub machen সে ভ্রমণে যেতে চায়। হ্যাঁ? sie musste সে চায়, কি চায়? Urlaub machen ভ্রমণে যেতে চায়। ঠিক আছে? aber aber মানে কিন্তু sie weiß আচ্ছা weiß মানে আমরা কি পড়লাম? জানা। কিন্তু সে জানে sie weiß সে জানে sie hat kein Geld তার kind মানে নাই, না থাকা, হ্যাঁ? আর থাকা বলতে যে হার্ট বলছে, হ্যাভ ভার্ব বলছে, হ্যাভেন ভার্ব গুলো বলতে আমরা কি পড়ছিলাম? আছে এরকম বুঝায়। এখন হার্ট কাইন্ড বা কাইন্ড হার্ট, হ্যাঁ? সরি কাইন্ড গিল্ড, কাইন্ড গিল্ড মানে গিল্ড মানে টাকা পয়সা, হ্যাঁ? কাইন্ড গিল্ড মানে কোনো টাকা না থাকা বুঝাইতেছে। কাইন্ড গিল্ড। জি হাট কাইন্ড গিল্ড মানে কিন্তু আবার জি ভাইস কিন্তু সে জানে জি হাট কাইন্ড গিল্ড তার কোনো টাকা নাই। ঠিক আছে? Was tut sie jetzt? সো এখানে একটা কোয়েশ্চেন করছে, হ্যাঁ? দেখেন কোয়েশ্চেনের মধ্যে সবার আগে ভার্ব ইউজ করছে। হ্যাঁ? তারপর এখানে সাবজেক্ট লিখছে সাবজেক্ট না। এটাকে আচ্ছা এটা সাবজেক্ট না, হ্যাঁ? প্রথমত এখানে হইতেছে ভার্ব ইউজ করছে, হ্যাঁ, সরি আ এখানে, এখানে ইউজ করছে আপনার আচ্ছা যাই হোক was tut sie jetzt এর মানে হইতেছে যে হ্যাঁ, এখন সে কি করবে? was tut sie jetzt এখন সে কি করবে? Entschuldigung, সো এখানে যেটা বলছে was tut sie jetzt এটা একটা verb frage WH কোয়েশ্চেন, ঠিক আছে? সো WH কোয়েশ্চেন বাট verb frage এর ক্ষেত্রে verb frage এর পরে আমাদেরকে ভার্ব নিতে হবে এবং তারপর সাবজেক্ট এবং দেন অবজেক্ট ইউজ করছি। সো was tut sie jetzt এর মানে হইছে যে সে এখন কি করবে? ঠিক আছে? সো was মানে what, tut মানে আমরা যেমন what does he do বলি, তাই না? সো ঠিক ঐরকম যে was tut verb frage verb সাবজেক্ট অ্যান্ড দেন অবজেক্ট। তো বলছে যে was tut sie jetzt jetzt মানে এখন, হ্যাঁ? was tut sie jetzt সে এখন was tut কি করবে? তো টুট মানে করা। ঠিক আছে? সো আমরা এখানে টুন দেখছি। আমাদের যেহেতু এখানে জি আছে, ঠিক আছে? জি থাকার কারণে এইখানে এই যে দেখেন টুট ইউজ করছি আমরা এখানে। was tut sie jetzt সে এখন কি করবে? সো ক্লাসটা যদি একটু ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তীতে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে এগুলো যদি সুন্দর করে আরো ভালো মতো করে বুঝতে চান বা আমার কাছে বোঝেন তাহলে প্লিজ ইউ ক্যান টেল মি এনি টাইম
and I will try to solve all this problem in বাংলা। আমি বাংলায় চেষ্টা করব যত ভালোভাবে করা সম্ভব, তত ভালোভাবে পড়ে এবং শিখে এবং শেখাতে আরো শিখতে আমি চেষ্টা করব। Please comment below in the comment section. Thank you. Danke. Danke schön.